প্রিয় ভাইরা আমার, যে কথাটি বলতেছিলাম, এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা বাবার সঙ্গে পৃথিবীতে সবচেয়ে উত্তম ব্যবহারটা দেখাতে হবে। যদি আপনি উত্তম ব্যবহার না দেখাইতে পারেন, কঠিন কিয়ামতের ময়দানে আপনাকে হাজির করা হবে আপনার বাবা মার সামনে। ওই দিন আপনি কিভাবে জবাব দিবেন একটু চিন্তা করিয়া দেখেন, একটু ভাবনা চিন্তা করিয়া দেখেন না কেমন করিয়া জবাব দিবেন। যে কথাটাই বলতেছিলাম প্রিয় ভাইয়ের আমার, এবার দাসীর সন্তানগুলোকে নেওয়া হলো ফেরাউনের বিচার বিভাগের কার্যালয়ের মধ্যে। একটা বিরাট কড়াই নিয়ে আসা হলো। এই কড়াইয়ের মধ্যে টকবকে গরম তেল গরম করা হলো। এবার মাকে ডাক দিয়ে বলা হচ্ছে, ও দাসী, তুমি বলে দাও তুমি ইসলাম ধর্ম ছাড়বা কিনা। যদি তুমি ইসলাম ধর্ম না ছাড়ো, আমি ফেরাউন তোমাকে হুঁশিয়ারি দিয়ে বলে দিতে চাই যে তোমার সন্তানদেরকে আমি আগুনের মধ্যে ফেলে দিব, এই টকবকে গরম তেলের মধ্যে ফেলে দিব। এবার দাসী ডাক দিয়ে বলল, ফেরাউন, তুমি শুধু তেলের মধ্যে নয়, তুমি এর থেকেও যদি বড় কোনো পদক্ষেপ নিতে চাও তুমি নিতে পারো, কোনো সমস্যা নাই। তবে আমি যার দাসত্ব করি, যে আল্লাহর দাসত্ব করি, আমি ওই আল্লাহর দাসত্ব কোনো দিন ছেড়ে দিব না। সুবহানাল্লাহ বল। এ ভাইরা আমার, আল্লাহর দাসত্ব তারা ছেড়ে দেয় নাই, আর আমরা পেয়েও কি করি? অবহেলা করি কিনা বলেন? এই যে এখানে অনেকে আসেন নাই, ভেবেছেন কি বলবে না বলবে, এখানে যে কি হবে বলেন তো। এখানে যারাই আলোচনা করেছে, আমার পূর্বে যিনি আলোচনা করেছেন আমার ওস্তাদ সমতুল্য, বলেন তো উনি কি কোরআন হাদিস বিরোধী কোনো কথা বলছে? মানে কোরআনের নাই এমন কোনো কথা বলছে, বা হাদিসের নাই এমন কোনো কথা বলছে? এখানে যারাই আসে কোরআন হাদিস বিরোধী কোনো কথা বলে না। এই জন্য প্রিয় ভাইরা আমার, যেখানে কোরআন হাদিস আছে আমরা সেখানে আছি কিনা বলেন? আছি কিনা প্রিয় ভাইরা আমার? এবার দেখেন, মার সামনে তার যেটা বড় সন্তান ছিল তাকে ছিনিয়ে নেওয়া হলো। মানে মায়ের কোল থেকে, মায়ের কাছ থেকে তাকে ছিনিয়ে নেওয়া হলো। কেন? তাকে গরম তেলে দিবে, কারণ তার মা হয় ইসলাম ধর্ম ছেড়ে দিতে হবে, নয়তো তার ছেলেকে খোয়াইতে হবে। প্রিয় ভাইরা আমার, এবার মাসিতা ফেরাউনকে ডাক দিয়ে বলল, ফেরাউন, তুমি এর থেকে বড় কোনো সিদ্ধান্ত নিতে পারো, আমাদের কোনো সমস্যা নাই। তুমি শুধু আমার একটা সন্তান নয়, তুমি যদি আমার তিনটা সন্তানকে হত্যা করে ফেলো। ও ফেরাউন, আমি ডিক্লার দিলাম, আমি কথা দিলাম, আমার যদি জীবন চলে যায়, আমি জীবনে কোনোদিন আল্লাহর দাসত্ব করা ছেড়ে দিব না, এবং আমি কোন মানুষ রূপী খোদাকে মানব না। মানুষ কখনো খোদা হতে পারে কিনা বলেন? যেই মালিক সূর্যের মালিক, চন্দ্রের মালিক, সাগরের মালিক, আকাশের মালিক, বাতাসের মালিক, সেই আল্লাহ কি কখনো মিথ্যা হতে পারে কিনা বলেন? অনেক ইহুদি, নাসারা, বৌদ্ধ, খ্রিস্টান রয়েছেন যারা এই থিওরিতে বিশ্বাস করেন যে দুনিয়াটা এমনি হয়েছে, কোনো কেউ তৈরি করে নাই, কোনো কিছু তৈরি করার প্রয়োজন হয় নাই। বলেন তো, এই যে আজকের যে মঞ্চ যে তৈরি করেছে, এমনি কি হয়েছে কিনা? অবশ্যই কোনো না কোনো একজন কারিগরের প্রয়োজন হয়েছে, যিনি এটাকে তৈরি করেছে। তাহলে এত বড় সমগ্র পৃথিবী কেমন করিয়া অটোমেটিক তৈরি হয়ে গেল বলেন তো দেখি? কোনোভাবে সম্ভব নয়, অটোমেটিক তৈরি হয় নাই। এই জন্য ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারাদের কোন প্রকার কোনো কথাই বিভ্রান্ত হওয়া মুসলমানের কাজ নয়। মুসলমান বিশ্বাস করবে কাকে? আল্লাহকে। এবং দুনিয়াতে বিশ্বাস করবে কোরআনুল কারীমকে। আল্লাহ বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা আমার এমন একটি কিতাব, যেই কিতাবের মধ্যে আমি সমস্ত জীবন ব্যবস্থাকে এত সুন্দর করে গুছিয়ে দিয়েছি, যদি কোনো ব্যক্তি
কোরআনকে ফলো করে সে কোথায় যাবে বলেন তো? জান্নাতে যাবে। কোরআনকে ফলো করলে কোথায়? এজন্য বড় ভাই আইনুদ্দিন আল আজাদ ভাই একটা ছন্দে ছন্দে একটা কথা বলেছে, বলবো? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। লিল্লাহে তাকবীর।